ওকে, আমরা আজকে শিখবো হচ্ছে কি কেজিআর কিওয়ার্ড। কি শিখবো? কেজিআর কিওয়ার্ড। এই কেজিআর কিওয়ার্ড মানে কি? কেজিআর কিওয়ার্ড মানে হচ্ছে, আমার ডক ফাইল নেই, মানে বুঝাইলে ভালো হবে। কিওয়ার্ড, এটা কেমনে জানলেন? হ্যাঁ, কিওয়ার্ড গোল্ডেন রেশিও মনে আছে আপনাদের? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আসলে কেজিআর কিওয়ার্ডটা আমাদের কেন দরকার বা কি কারণে? আমরা একটা কিওয়ার্ড সার্চ দিলাম, লিখে বুঝাই। এটার মাধ্যমে কিন্তু আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ হবে। ঠিক আছে, এটার মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চটা শেষ হবে। আপনি জানেন এই কেজিআর কিওয়ার্ডও আপনার ক্লায়েন্ট চায়। একটা করে কেজিআর কিওয়ার্ড আপনি মিনিমাম $1 নিতে পারবেন। একটা করে কেজিআর কিওয়ার্ড $1 $2 নিতে পারবেন। এই কারণে এটা ইজি কাজ, দেখলেই বুঝতে পারবেন যে কেমনে করে। $1 $2 নিলেই মনে করেন যে অনেক, বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লায়েন্টই তো আপনার বলবে যে এতগুলো কিওয়ার্ড আপনি চুজ করলেন, ওখান থেকে কয়টা কেজিআর বের করে দেবেন। কারণ আপনি তখন বলবেন যে কেজিআর বের করতে গেলে আমাকে আবার ইয়ে দিতে হবে, আলাদা চার্জ দিতে হবে। মানে আপনি যখন একটা কিওয়ার্ডের লিস্ট যখন ফুল দিবেন, 30টা দিলেন বা 50টা 100টা দিলেন, তো ওখান থেকে বলে এখান থেকে কেজিআর বের করতে কিছু পাবো নাকি, তখন আপনি বের করে দিবেন। বা আপনি বুঝাবেন যে এটা কেজিআর, কেজিআর মানে এইটা, আমি এটা বুঝাচ্ছি, আজকে বুঝাইলে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আসলে কেজিআরটা কি জিনিস। বুঝতে পারছেন? আমি প্রথম ক্লাসটা করি যে একটা ওই যে লোক পাশে কোনটা বুঝাইলাম যে ভাই এত ধর চার্জ দেয় দেখেন আপনার এত পারো না 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 না, কখনোই না। কেজিআর এর মান বের করতে হয় তো, একটা কিওয়ার্ড কেজিআর এর মান কতটুকু হলে নিব, কতটুকু নিব না, সেটা তো আমাকে বুঝতে হবে। ওটার রেঞ্জটা জানতে হবে, ওগুলো আপনার ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। যে যে সার্ভিস দিতে চান, ঠিক আছে, ওই সার্ভিস নিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ভিডিও বানিয়ে আপলোড রিলস দিবেন। ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, ঠিক আছে, লিঙ্কডইন থেকেও ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। লিঙ্কডইনের ক্লায়েন্ট এগুলো হাই ভ্যালু ক্লায়েন্ট হয়, ওগুলো পাইতে গেলে আপনাকে একটু তপস্যা করতে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রামে যদি যেমন ধরেন আমি আপনাকে আমি দেখাবো এখন ক্লাসে, আমি ভিডিও বানাইছি যে আপনার ইয়া নিয়ে, মানে গুগল ম্যাপের রিভিউ নিয়ে ভিডিও বানাইছি নিজে, এখানে বসে এমনি একটা বানাইছি। কেন বানাইলাম? আর আমি যদি রিভিউ সেল করি, আমি যদি এই ধরনের কোনো কাজ করি, ঠিক আছে, এমন দেখা গেলো যে রিভিউটা কেন দরকার, কেন উপকারী, দেখলে আমি রিলস বানাচ্ছি, কিন্তু ওই আইডিতে আমার কোনো বাংলাদেশি পার্সন থাকবে না। বাংলাদেশি যদি আমার ভাইও যদি আমাকে ফলো দেয়, আমার বাপও যদি ফলো দেয়, তাকেও আমি ব্লক মারি দেবো, ওকে আমি রাখবো না। ঠিক আছে, যেমন বিভিন্ন সময় যখন রিলস দিব, ইয়া দিব, এগুলো যখন ধীরে ধীরে র্যাঙ্ক হবে, মানুষের সামনে যাবে, তখন দেখবেন যে ওখানে অনেক ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে। জি, হ্যাঁ হ্যাঁ, না ওই লোক মানে ওই যারা বুঝতে পারবে তারা আপনার কাছে কিনবেই না। যারা জানে এগুলো কাজ সম্পর্কে, তারা বুঝতে পারবে, তারা মানে ধরতে পারবে যে এটা এই মিলতেছে না, এমন হচ্ছে না, কেমন সন্দেহ লাগতেছে। কিন্তু এইটা সবাই বোঝার ক্ষমতা নাই। সবার যদি এটা বোঝার ক্ষমতা থাকতো, তাহলে এগুলো করে মানুষ ইনকাম করতে পারতো না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা সবাই বুঝতে পারবে না, ওগুলো অনেক ব্ল্যাকের টেকনিক আছে, ওগুলো আমি দেখাই দিব। বুঝতে পারছেন? অনেক ইয়ে আছে, দেখাই দিবেন, আপনারা অ্যাপ্লাই করতে পারলে সেটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা কি? কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড কেন দরকার? কেজিআর কিওয়ার্ড মানে হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম জানলেন, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে এটা আমার মানে মেইন ফোকাসিং কিওয়ার্ড, এখন এটার উপর নির্ভর করে, বা আমি সার্ভিস এটা দিব, বা হচ্ছে যে আমি এটা দিব, আমি এটা সার্ভিস দিচ্ছি, বা হচ্ছে যে আমি এই প্রোডাক্ট সেল করব, এখন এটা আমার ল্যান্ডিং পেজ, এই অনুযায়ী আমার এটা র্যাঙ্ক করাতে চাই, আমার প্রোডাক্ট এটা সার্ভিস এটা, কি করা যায়? কিওয়ার্ড রিসার্চ করো, কিওয়ার্ড রিসার্চ করলেন, এখন করার পরে ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে ওয়েব হোস্টিংটা একটা ফোকাসিং কিওয়ার্ড, এখন এই ওয়েব হোস্টিং নিয়ে ওই লোকেশনের মধ্যে বা ইয়ার মধ্যে কতজন মানুষ বিজনেস করে, এইটা আপনাকে বের করতে হবে। এই জিনিসটা হলো কি কেজিআর কিওয়ার্ড। আর এটা কিভাবে করবেন? এটা করার জন্য একটা কোড আছে, এটা কি আছে, একটা কোডটা হইলো, আমরা একটু এটা ইয়ে করে নেই, অল ইন
TITLE অল ইন টাইটেল দিয়ে এখানে কোলন দিবেন, দেওয়ার পরে দিবেন আপনার যে কিওয়ার্ডটা, ঠিক আছে। ধরেন আমরা এখানে দিচ্ছি ওয়েব হোস্টিং, ঠিক আছে। কি দিলাম, কি ব্যাপার এটা উল্টা উল্টা হয় কেন? ওয়েব হোস্টিং, আচ্ছা এই যে অল ইন টাইটেল ওয়েব হোস্টিং করার মানে কি জানেন? কারা তাদের টাইটেলে এই যে অল ইন টাইটেল ওয়েব হোস্টিংটা ইউজ করছে, কারা তাদের টাইটেলের মধ্যে এটি ইউজ করছে, মানে টাইটেলের মধ্যে যারা ইউজ করছে তারা এই জিনিসটা নিয়ে কি করে, তারা র্যাঙ্ক নিতে চায়, তারা অলরেডি র্যাঙ্কে আছে, তারা এটা নিয়ে বিজনেস করতে চায়। জিনিসটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ না, ধরেন আপনার আপনার কিওয়ার্ডটা, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, কি বললাম কিওয়ার্ডের নাম ওয়েব হোস্টিং, এটা আপনার কিওয়ার্ড। এটা একটা সার্চ ভলিউম আছে না, টুলসে যদি ক্লিক করেন সার্চ ভলিউম দেখতে পারবেন, টুলসে ক্লিক করেন কতগুলো সার্চ ভলিউম দেখাচ্ছে, হ্যাঁ কতগুলো দেখাচ্ছে, অনেক, মানে এটা তো একটা, মানে এটা তো অবশ্যই অনেক বড় একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটা তো অনেক সার্চ ভলিউম আসবে, অনেক এখানে দেখাচ্ছে। এখন এই যে সার্চ ভলিউমটা দেখাচ্ছে, মানে এতগুলো কি, মানে এতগুলো মানুষ এটাকে সার্চ করে, এটা সার্চ করে, কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করে কতজন, বা থিঙ্কিংটা করেন। যেমন রংপুর ধরেন, এটা রংপুর হিসেব করেন, রংপুর দিয়ে বোঝেন জিনিসটা, যে ওয়েব হোস্টিং জিনিসটা এই এরিয়াটা রংপুর, এখন রংপুরের মধ্যে বা বাংলাদেশের মধ্যে ওয়েব হোস্টিং নিয়ে এতজন মানুষ সার্চ করে, সার্চ করে মানে আম পাবলিক, আম জনতা এটা নিয়ে সার্চ করে, কিন্তু এটা নিয়ে বিজনেস করে কয়জন, এটা নিয়ে কাজ করে কয়জন, এই জিনিসটা আমরা বের করবো কেজিআর কিওয়ার্ডের মাধ্যমে। এখন বলতে পারেন যে এটা কেন আমি বের করবো, কি দরকার, তাই না? এখন আপনি একটা প্রোডাক্ট সেল দিবেন, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ধরেন আপনি একটা এরিয়ার মধ্যে প্রোডাক্ট বিক্রি করবেন, ঠিক আছে, এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে, এরিয়ার মধ্যে প্রোডাক্ট বিক্রি করবেন। এখন একটা কিওয়ার্ডের 5,000 সার্চ ভলিউম আছে, 5,000 সার্চ ভলিউম আছে, বাট দেখলেন ব্যবসা করে দুই একজন, বা ওই রেশিওটা খুব কম, ঠিক আছে, তখন ওই 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 প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করাটা ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে বুঝবেন, কোন মানের হিসেবে বুঝবেন? কেজিআর, কেজিআর দেখে বুঝবেন। তো ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি প্রফিটেবল হবেন না? হ্যাঁ প্রফিটেবল হবেন কিনা বুঝতে পারছেন? আমি প্রথমে বলছি, এখন বলে এসিও হচ্ছে মাথার সবকিছু, আপনাকে সব থিঙ্কিং করতে হবে, ডিজিটাল মার্কেটিং জিনিসটি আপনাকে চিন্তা করতে হবে, যে এমন করলে এমন করা যায় কিনা, এমন করলে এমন হয় কিনা। একটা ক্যাম্পেইন একভাবে চালাইলেন, দেখলেন যে না এটা তো ভালো আসতেছে না, আবার আরেকভাবে করলেন, এইভাবে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? কেজিআর কিওয়ার্ড জিনিসটা বুঝতে পারছেন কি জিনিস, কেন বের করবো আমরা, কেন দরকার? আমি তো যখন ক্লায়েন্টকে ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এরকম অনেক কিওয়ার্ড আমি ক্লায়েন্টকে দিছি হোস্টিং এর উপর, তাই না? তার সার্চ ভলিউম সহ ক্রেডিমেডি সহ আমি দিছি। এখন সেখান থেকে কেজিআর আমি কেন বের করবো, কেজিআর আমি বের করবো যে কোন কিওয়ার্ড গুলো দিয়ে আসলে আমার কেজিআর এর মানটা আমার আসতেছে, মানে কেজিআর এর মান আছে। যেমন আপনি কেজিআর এর মান যদি আপনার 0.25 এর নিচে হয়, ঠিক আছে, যদি 0.25 এর নিচে, মানে 0 থেকে 0.25 এর মধ্যে থাকে, তাহলে কত থেকে, আমি যদি এখানে দিই যে কেজিআর, কেজিআর এর মান যদি আপনার কোথায়, এখানে দিলাম যে 0 থেকে 25 এর মধ্যে থাকে, তাহলে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো বা এটা নিয়ে কম্পিটিশন কি ইজি, এটা কম্পিটিশন কি হবে, ইজি। আর কেজিআর এর মানটা যদি আপনার ধরেন যে একের কাছাকাছি যায়, মানে 0 থেকে 25 কি পার হয়ে একের কাছাকাছি, তাহলে সেটা মিডিয়াম। আর যদি 1 পার হয়ে যায়, 2 পার হয়ে যায়, আমরা 2 পর্যন্ত নিব, যদি 2 পার হয়ে যায় তখন কি হবে, হ্যাঁ এটা ডিফিকাল্ট হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবে বের করতে মানে আপনি বলতে পারেন যে এটা বের করবো কিভাবে, মানে এই মানটা আমি যে বের করবো কিভাবে, কারণ 0.25 এটা তো সার্চ করলে আসবে না, আসবে কি, আসবে না। কেজিআর বের করার হচ্ছে, আপনি এখানে কেজিআর ইকুয়াল ক্লাস হইলো, কেজিআর ইকুয়াল আপনার প্রথমে হবে অল ইন টাইটেল, হ্যাঁ কি দিবেন, অল ইন টাইটেল, অল ইন টাইটেল রেজাল্ট, ঠিক আছে। অল ইন টাইটেল রেজাল্ট আমরা সার্চ করতে এখন দেখবো
অল ইন টাইটেল দিয়ে যে রেজাল্ট আসবে সেটাকে ভাগ দিতে হবে মান্থলি সার্চ ভলিউম দিয়ে। মান্থলি সার্চ ভলিউম দিয়ে কি দিয়ে করতে হবে? হ্যাঁ, অল ইন টাইটেল রেজাল্ট, তারপরে মান্থলি সার্চ ভলিউম। এটা ইকুয়াল কি হবে? এটা ইকুয়াল যেটা বের হবে সেটা কি? কেজিআর এর মান। বুঝতে পারছেন? এটা ইয়ে করে যেটা হবে সেটা কি হবে? কেজিআর এর মান। আর এই মান দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ইজি হবে, হার্ড হবে, নাকি কঠিন হবে। কি বুঝতেছেন? আপনাকে চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, অসুস্থ হয়েছেন, আমি বুঝতেছেন কি? না বুঝলে কোশ্চেন করবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে বোঝার বিষয়, এগুলো তেমন কঠিন কিছু কিন্তু না। না, তেমন কঠিন কিছু না, এখানে তেমন কঠিন কিছুই নেই, আপনাকে জাস্ট বুঝতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এইভাবে ইয়ে করতে হবে। আর যেটা বুঝবেন না, আমাকে নক করবেন, ইউটিউবকে নক করবেন, গুগলকে নক করবেন, চ্যাট জিপিটিকে নক করবেন, ডিপসিককে নক করবেন। এখন আবার ইলন মাস্ক এআই নিয়ে আসছে, গ্রোক গ্রোক জেমিনি, গুগলের ইলন মাস্কের এআই নাম আছে গ্রোক, GROK, গ্রোক। এগুলো অ্যাপস একটু ডাউনলোড করে রাখি দিবেন, ঠিক আছে? সামনে আরো আসতেছে, এআই কে ব্যবহার করা শিখবেন ভালোভাবে। এআই কে ভালোভাবে ব্যবহার করবেন, আপনার কাজ অনেক স্মার্ট হবে, অনেক ইয়া হবে। বুঝতে পারছেন? আপনি যে ভিডিওটা দিছিলেন কতদিন? কোনটা? ওই যে এটার উপর ক্লাস দিতে হবে, আজকে যে ক্লাসটা হচ্ছে এটার সাথে এটা ইয়েগুলো কেন টার্গেট মিলতেছে না? যে এই ক্লাস তো এক এক সময় মানে আলোচনা ঘুরে উঠলে দেখবেন একই, কিন্তু এক এক দিন এক এক রকম হয়। ক্লাসটা দেখছি তো, মানে এক এক দিন এক এক রকম হয়। যেমন একই ক্লাস আপনার সাথে আলোচনা হবে একরকম, আবার 1 মাস পর 2 মাস পর যে আলোচনা হবে একরকম। যেমন ওই ক্লাসের মধ্যে সার্চ দিলেই মানটা আসতো, কিন্তু এখন সার্চ দিলে মান আসে না, এখন টুলসে ক্লিক করতে হয়, টুলসে ক্লিক না করলে আসে না। এটা কি আমাদের গুগলে আসবে টুলসে? হ্যাঁ, আমরা যদি গুগলে যাই এখন টুলস অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই যে আসলো, এখন আমরা কেজিআর মান বের করবো, কিভাবে বের করবো বলেন তো? হ্যাঁ, কিভাবে করবো? এখন অল ইন টাইটেল রেজাল্ট বের করতে হবে না? এখন দেন এখানে অল ইন টিআই টাইটেল দিয়ে এখানে ইয়া দেন, দিয়ে কি দিব? ওয়েব হোস্টিং। আর এটার দুই পাশে আমরা ইনভার্টেড কমা দিব, এরকম হচ্ছে কেন? ওকে, দিয়ে এন্টার দেন। অল ইন টাইটেলটা কতটা একসাথে লিখতে হবে না? দাঁড়ান, একটু একটু লক্ষ্য রাখবেন, এখানে কি লিখে সার্চ দিছি? ওয়েব হোস্টিং। এটা মান কত? 36 কোটি। এটা আমাদের কি? এবং আমি বলবো আপনি এই যে ভিডিও দেখছেন তার থেকে এটা মান ভালো হবে। মানে যেটা দেখছেন এটা কি? MSV। এটা কি? মানে মান্থলি সার্চ ভলিউম। কোনটা কত? 36 কোটি। 36 কোটি। এটা মান্থলি সার্চ ভলিউম। এটা মান্থলি সার্চ ভলিউম। এখানে যে রেজাল্ট দেখায় ওইটাই মান্থলি সার্চ ভলিউম রেজাল্ট দেখায়। টুলসে যেটা দেখায় সেটা 1 মাসের রেজাল্ট দেখায়, প্রত্যেকটি 1 মাসের রেজাল্ট দেখায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম কত? এত, তাই না? 36 কোটি হোক বা 36 লাখ হোক, যেটাই হোক। ওকে, তার মানে কি বের করতে হবে? অল ইন টাইটেলে কত কত আসছে দেখেন তো, কি বুঝলেন? বুঝছেন বিষয়টা? 36 কোটি থেকে কত আসলো? 2,89,000। কত দূর তফাৎ আমাকে বলেন? হ্যাঁ, কত দূর তফাৎ? কত দূর তফাৎ? প্রায় 70 লাখ ডিফারেন্স। এটা 36 কোটি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, 36 কোটি, এখানে 2 লাখ। মানে এখানে বলা চলে যে 10 ভাগের শিখিও না, শিখি পারছেন না, ঠিক আছে? এখন এইটাকে ইয়া করেন, এই মানটাকে দাঁড়ান, অল ইন টাইটেলে আমাদের কত আসছে রেজাল্ট? ইয়া করেন, এটা করেন। যে কোনো কিওয়ার্ড দিতে গেলে তার অল ইন টাইটেল দিতে হবে, তারপর
না যে কোনো কিওয়ার্ড না, কেজিআর বের করার সময়। আজকে তো আমি কেজিআর শিখে দিচ্ছি। টি-শার্টের কেজিআর বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি যে কোনো টি-শার্টটা তো ওইখানে আপনি লিখবো যে আর কোনো কি। আমাকে যে কোনো একটা বলেন, আমি বের করে দিতে পারবো। সেটা তো বলতেছি যে ধরেন আমি টি-শার্টের একটা হ্যাঁ হ্যাঁ KGF অবশ্যই অবশ্যই। এটা কি পার্সেন্টেজ হিসাব করবো না এটা কি হিসাব করবো? ইয়া করেন, ভাগ দেন, এটা দিয়ে ভাগ দেন, অল ইন রেজাল্ট দিয়ে উপরটা ভাগ দেন, কত আসে? অল ইন দিয়ে আপনার হলো মান্থলি চার্জ বললেই হবে। প্রথমে দিবেন অল ইন টাইটেলটা দিবেন, All in time- দেওয়ার পরে মান্থলিটাকে ভাগ দিবেন। Three- আচ্ছা আমিও করতেছি, দেখেন কত হয়। 33.6 ভাগ আপনার হচ্ছে 2 লাখ, এটা কি 2 লাখ 89 দেখাচ্ছে? হ্যাঁ 2,89,000। 289 তিনটে শূন্য, আর 36 এর পর শূন্য আছে 2 3 2 5 3 5 8টা। 12 লাখ আপনার ভুল হয়েছে তাইলে, 8.02 এইটা উপর থেকে আপনার ভুল হয়েছে, উপরে এটা উপরে থাকবে 289 উপরে থাকবে। স্যার 8 পয়েন্ট হ্যাঁ 8 পয়েন্ট সামথিং 8 পয়েন্ট সামথিং, কত হয়েছে? 8.0203 এই কিওয়ার্ড নিয়ে কেজিআর থেকে এটা লাভ নাই, এটা বিশাল চলে গেছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ করে কোনো কি হবে না, ইয়ে হবে না। কেন হবে না? কারণ আমরা যে কেজিআর এর মান নিব, কি নিব, কত হয়েছে বললেন? 0. 8.03 8.03। আমাদের নিচে বলছেন 0.25 থেকে স্যার 0.00807 8.03 ঠিক আছে। না আমার তো আসছে 0.8 উপরের সংখ্যাটা একটু ছোট আমার কি ভুলেছে একটু ভালো করে দেখেন। পয়েন্ট যে নিচ্ছি আপনার এখানে আছে যে 0.289 আপনি ওইভাবে পয়েন্ট করে দিলেন কেন বুঝলাম না। কারণ আমি এটা অতগুলো না 3 কোটি 6 লাখ 66 লাখ এটা দিলাম ওইভাবে না, এইটাই সংখ্যা দিয়েই করতে হবে। পুরো সংখ্যা দিয়ে হ্যাঁ এই সংখ্যা দিয়েই করতে হবে। 0.002 টাকা হিসেবে বড় আচ্ছা দাঁড়ান আমি করতেছি। আমার ক্যালকুলেটরে লোড নিতে হবে 36 সায়েন্টিফিকটা নিয়ে আসেন ক্যালকুলেটর। আরে ক্যালকুলেটর কি লাগে এটা ভাগ দিতে হবে সায়েন্টিফিক সেভেন দিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর 0.02 এখানে সমস্যা আমাদের আমাদের ইয়া কত, 289 000 ভাগ আর 36 এবার 8টা শূন্য, তাই তো? 1 2 3 4 5 6 7 8 8.02 ঠিক আছে। আপনি কত আসছিল? 8.02 ঠিক আছে। এখন 0.000 না না আমি তো এখানে হিসাব করলাম, এই যে আপনার লোড নিবে না সার্টিফিকেট দিবেন সায়েন্টিফিক দিয়ে দেখছি তো আমি, হবে না ভুলেছি ভুল হয় নাই। এটা 0.08 হবে কিভাবে আপনি এটা তো নরমাল ক্যালকুলেশনে এত বড় সব থাকে কিভাবে আপনি সায়েন্টিফিক দিয়ে তো করলাম আমি। এক দিয়ে আপনি দুই দিয়ে ভাগ করলে কি মানে পূর্ণ সংখ্যা পাবেন কখনো? তাইলে Possible না। আমি আপনাকে বলি, দেখেন এদিকে আসেন, এই যে 28 এটা দেখেন Nine. টু পাওয়ার তিনটা শূন্য, কয়টা দিলাম? -5 আছে তিনটা শূন্য দিলাম না, তারপরে ভাগ 36 1 2 3 4 5 6 7 8 এই যে -5 -5 আছে। তাহলে কত হইলো? 0.08। আচ্ছা এটা অনেক বড় কিওয়ার্ড না, 0.08 আমার এটা তো আমাদের অনেক বড় কিওয়ার্ড তাই না? এই অনেক বড় কিওয়ার্ডটা কি ভেজাল হয়ে গেছে। একটা একটু কম সম বলেন তো দেখি, কোনো কিছু মানে যেটা সার্চ ভলিউম কম আসবে, আমার এটা দিয়ে দেখি। সারা দিন জানেন হ্যাঁ টি-শার্টের সারা তো বাংলাদেশের। আচ্ছা সারা দিয়ে ওইভাবে মানুষ সার্চ করে না। না সারা সারা বাংলা এমনিতে একটা কিওয়ার্ড চুজ করে। টেসলা হ্যাঁ টেসলা টেসলা, টেসলা অনেক বড় ইয়ে সংখ্যা হবে। টেসলা হচ্ছে ইয়ার কোম্পানি হ্যাঁ ওকে আসুন, টেসলা তো ইয়া টুলসে নিলাম। ইলন মাস্ক নাকি বাংলাদেশে আসবে, এটা কোম্পানির নাম তো, এটা টুলসে দেখাচ্ছে না, একটু লোড নিচ্ছে। কার দেন এই দিছে দেখুন কত, এটা তো আরো বেশি হ্যাঁ আরো বেশি 107 এটা ওটা থেকে কম আছে। এগুলো অনেক বড় কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমরা নিব না। আমরা ধরেন যে ইয়া দেই, মানে এমনি সার্ভিস রিলেটেড দেই, যেমন ধরেন যে প্লাম্বিং, ঠিক আছে, কি দিব, আমি প্লাম্বিং দিলাম। প্লাম্বিং দিয়ে ধরেন ইয়া দিচ্ছি যে আপনার প্লাম্বিং কি দেওয়া যায়,
ধরেন ইয়া দিলাম লস অ্যাঞ্জেলস, কি দিলাম লস অ্যাঞ্জেলস, কি দিলাম প্লাম্বিং লস অ্যাঞ্জেলস, এটা দিছি। ঠিক আছে, এখানে টুলস যদি আমি সার্চ করি, এখানে ভিপিএনটা একটু অন করে নেবেন, তাহলে আপনার কি দেবে, ভালো ভালো কাজ করবে। কত আসছে, কত আসছে 47,000, 47,000 না 4 লাখ, 4,73,000, 4 কোটি না 4 লাখ হবে, 3 না 4 কোটি হবে, 4,73,00,000। ঠিক আছে, কি দিয়ে দিছি প্লাম্বিং, এখানে আবার ইয়া দেখিয়েন ফির কমা না ফির ফুল স্টপ, এটা দেখিয়েন। ব্র্যাকেটে 3 4 সেকেন্ড কি ওটা 34 সেকেন্ডে আপনার রেজাল্টটা দিল, সেটা বলছি। প্লাম্বিং লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, এটা এত দেখাচ্ছে। এখন এটা যদি আমি অল ইন টাইটেলে বসাই, কি বসাই, অল ইন টাইটেলে যদি বসাই, এখানে আসেন, আসার পরে এই যে এইটা মিশাইয়ে এখানে এইটা বসাই দেন। ঠিক আছে, দিয়ে এন্টার দেন। কতগুলো আসছে, 1150। কত আসছে 1150, মানে 1150 জন মানুষ এই প্লাম্বিং লস অ্যাঞ্জেলস এই কিওয়ার্ডটা নিয়ে ব্যবসা করতেছে, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। তার মানে তারা এইটা সার্ভিস দিচ্ছে। কতগুলো মানুষ দিচ্ছে, 1150 জন মানুষজন দিচ্ছে। কত পাইলাম এখানে আমরা, এটা কত পাইলাম এখানে 47 300 0। আচ্ছা আমি দেখতেছি, হিসাব করছেন 0.024 কত বেরিয়েছে 0.024। ওকে, আমাদের 0.5 দেখা যাচ্ছে। দাঁড়ান, দশমিকের পরে শূন্য বলে বাদ যাবে না। 0.000 কি ওটা তো এখানে দশমিক নেই, কোনো তাহলে দশমিক নেই। 24.31 না স্যার 0. আপনি কত, আপনার কত বেরিয়েছে, এটা হবে 0.0002 0.0002 মানে 4টে 0 করতে 4টে 0 পর 2। 0.002 আচ্ছা এখন দেখেন কেজিআর এর মান, বুঝছেন তো? এখন কেজিআর এর মান আমরা ভালো বলবো হচ্ছে যেটা কেজিআর এর যে মানটা থাকবে সেটা আপনার যদি ইয়া পর্যন্ত হয়, কোন পর্যন্ত 0.25, এটাকে আমরা বলবো ইজি টু র্যাঙ্ক, বা এটা দিয়ে আমরা ইজিতে কি করতে পারবো, এতক্ষণ যে দুইটা কিওয়ার্ডের কথা বললাম এগুলো তো কাছাকাছি যায়, এরাও তো তাই যে মনে করেন যে কেজিআর হইতে পারে, কেমনে হইতে পারতেছে, এরা তো আপনার 0.25 এর থেকে অনেক ওখানে অবশ্যই কোনো না কোনো ভুল হয়েছে আপনাদের, ভালো করে দেখেন। এটা হইতে পারে, ওয়েব স্ট্রিমটা হবে না, ভালো করে দেখেন। না আসলে যেটা মানে অনেক 0.1 এরও অনেক কম। 0. আপনার কত আসছে 0.25 না 24 আসছে না, এটা যদি এটা 24 আসে তাহলে আপনি এটা নিয়ে করতে পারবেন, কারণ এই যেটা সার্চ করলাম এখন প্লাম্বিং, এটা 0.24 আসাটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে এটা কতজন মানুষ কাজ করতেছে, শুধুমাত্র 1150 জন মানুষ এটা তাদের টাইটেল ইউজ করছে, তাদের বিজনেস এরিয়াতে ইউজ করছে, তারা এটাকে ফোকাস করছে। কেজিআর আমার টাইটেল কি দিলাম, অল ইন টাইটেল। টাইটেল মানে কি বলে নেই যে ইয়ার মধ্যে টাইটেলে কিওয়ার্ড থাকবে, মেটা ডিসক্রিপশন কিওয়ার্ড থাকবে, ইয়েটা থাকবে। তারা তাদের পেজের টাইটেলে এই জিনিসটা কি করছে, ফোকাস টার্গেট করছে, তাদের ফোকাসিং কিওয়ার্ডটা প্লাম্বিং ইন লস অ্যাঞ্জেলস। যে 1150 জন মানুষের হিসেবে এখানে আসছে, এই যে 1150, তারা কি করছে, তারা এই কিওয়ার্ডটাকে তাদের ফোকাসিং কিওয়ার্ড হিসেবে ইউজ করছে, মানে এটা তাদের মেইন কিওয়ার্ড। আমার কথাটা বুঝতে পারছেন? এটা তাদের অন পেজ এসে গেলে ক্লিয়ার হইতে আরো ভালো হবে, এটা তাদের মেইন কিওয়ার্ড। যেমন আমরা যখন মানে এসইওতে আমাদের যেটা মূল যেটা কিওয়ার্ড থাকবে, ফোকাসিং কিওয়ার্ড, সেটা আমাদের নিয়ম হচ্ছে, এগুলাতে এখন আমরা যাইনি, এই জন্য একটু খটকা লাগতেছে। আমাদের মূল ইয়া হচ্ছে যেটা মেইন কিওয়ার্ড যেটা থাকবে, সেটা আমরা আমাদের টাইটেল ইউজ করব, আমাদের মেটা ডেসক্রিপশন ইউজ করব, আমরা হচ্ছে যে ইউআরএল ইউজ করব, আমাদের ইমেজ ইউজ করব। লস অ্যাঞ্জেলস এটা আমরা ইয়াতে দেখি আপনার এসিএম রাশের রেজাল্টটা দেখি মান্থলি সার্কুলেশন কত হয়। এসিএম রাজের সাথে একটু কম বেশি হবে, এসিএম রাজের সাথে একটু কম বেশি হবে। কেন কম বেশি হবে, আপনি এসিএম রাজে একটা দেখবেন, এইচ রেফ একটা মান্থলি সার্কুলেশন তো এত হওয়ার কথা না। কোনটা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে যে এখন, আমি তো এখানে ইন্ডিভিজুয়াল কোনো ইয়া দেই নাই, আমি তো লোকেশন দেই নাই। আমি যখন সেম রাশে যাবো তখন তো আমি লোকেশন দিব, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি। আমার কথাটা কি বুঝতেছেন? এই জিনিসগুলো তো বুঝতে হবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি। এখন আপনারা যদি এইভাবে মনে করেন যে একদম
না বুঝেন তাহলে একবারে ওই ধরে 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 একদম ইয়ে করতে হবে। এটা এই রেজাল্ট আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড। আর আমি যখন সেমরাসে যাব তখন আমি ক্লায়েন্টের যে এরিয়া ওই এরিয়া আমি ধরবো, একটা নির্দিষ্ট এরিয়া ধরবো। এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড যদি এত হয় তাহলে হয়তো বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আর কম হবে। নির্দিষ্ট এটা তাহলে ওই হিসেবে নির্দিষ্ট সেমরাস এটা আমরা করা কিভাবে হবে। select করে দেবো এটা? সেটা সেমরাসের মধ্যে দেখাই দিব, এবং অলরেডি দেখাই দিছি, অলরেডি দেখাই দিছি। আর সেমরাস আপনি যে ফ্রি যখন চালাবেন তখন আপনি লোকেশন টার্গেট করতে পারবেন না। লোকেশন বলতে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লোকেশন, যে আমি লস অ্যাঞ্জেলস, এটা ইউএস এর একটা জায়গা লস অ্যাঞ্জেলস, এটা আপনি টার্গেট করতে পারবেন না। যখন প্রিমিয়ামটা কিনবেন তখন আপনি করতে পারবেন। ও, বুঝতে পারছেন আমার কথা? আমি যদি এখন সেমরাসে যাই, ওই সেমরাসের মাধ্যমে তো রিসার্চ করবো। হ্যাঁ সেমরাস এইচ রেপস, আর কোন টুলসের সাথে কোন টুলসের রেজাল্ট মিলবে না, তাহলে কোন টুলসের সাথে কোন টুলসের রেজাল্ট মিলবে না। দুই কম বেশি হবে, কিন্তু খুব কম বেশি না। কম বেশি বলতে 3 লাখ 4 লাখ কম বেশি এমন না, হয়তো 50 100 1000 1200 1300 এরকম কম বেশি হবে। কারণ ওদের জাস্ট গুগলের সাথে ওদের একটা এপিআই কানেক্ট করা থাকে। ওই টুলস গুলা কি থাকে, ওরা গুগলের সাথে বিজনেস করে, গুগলের সাথে কি করে, বিজনেস করে, গুগলের সাথে এপিআই কানেক্ট করা থাকে। ওই অনুযায়ী ওরা ডাটা দেয়, এবং এই ডাটাটা 19-20 হবে, 18-20 হবে, কিন্তু 10-20 এমন হবে না। কোন টুলসের সাথে কোন টুলসের ইয়ে মিল পাবেন না। একটা টুলসে একটা কিওয়ার্ডের কেডি দেখবেন 10, আর একটা দেখবেন 12। তার মানে কি ও ভুল বলতেছে? না। এ ভুল বলতেছে? না। দুইটা মাঝামাঝি ইয়েতেই আছে, এবং এই জিনিসগুলোকে মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরকম ওই যে আমি লিড জেনারেশন কিছু কাজ করতে দেখছি, একটা ইমেল অ্যাড্রেস বুঝতে পারছেন? আমি পাচ্ছি না, আরেকটা টুলসে ঠিকই হবে। পাচ্ছেন, কারণ হয়তো ওটা ওখানে ইয়ে করা আছে, কোনো কারণে আসতেছে না, কোনো প্রবলেম হয়েছে। আপনি যখন এগুলোতে কাজ করবেন আপনাকে এই প্রবলেমগুলো ফেস করতে হবে, এবং এইগুলা এটা মাথায় নিয়ে আপনার করতে হবে। যেমন উনি এএসরেপস ইউজ করেন, আপনি সেমরাস ইউজ করেন। এখন আপনার ওখানে ওনার ওখানে সার্চ বের হচ্ছে 4,80,000, আপনার এখানে আসলো 4,79,000। তার মানে কি সেমরাস ভুল, উনি ঠিক, বা উনি ভুল আপনি ঠিক? দুটোই ঠিক, দুইটাই ঠিক, কারণ দুইটাই গুগলের সাথে কি করা আছে, কানেক্ট করা। কানেক্ট করা আছে। ওইভাবেই ওরা রেজাল্ট দিবে, এবং এইটা ধরে নিয়ে আপনাকে ওইভাবে আগাইতে হবে। বুঝতে পারছেন? এটাকে কিওয়ার্ড গোল্ডেন রেশিও কেন বলা হচ্ছে? মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলা হচ্ছে কারণ দেখেন, আমি যখন প্লাম্বিং লস অ্যাঞ্জেলস দিয়ে সার্চ দিচ্ছি তখন ওয়ার্ল্ড ওয়াইড আমার কত আসতেছে, মানে কত, 4,73,00,000 আসতেছে, তাই না? 4,73,00,000 আসতেছে। কিন্তু আমি যখন এইটাই আবার অল ইন টাইটেল ফেলতেছি, আপনি মানে পরে আসছেন, এই জন্য এটা, হ্যাঁ পরে এই জন্য বুঝতে পারেন নাই। যখন অল ইন টাইটেল দিচ্ছি তখন কত আসলো, 1150। কতটা কমে আসলো 1150? মানে কি বলেন তো আপনারা? মানে হচ্ছে 1150 জন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। তারা এই কিওয়ার্ডটাকে তাদের মেইন কিওয়ার্ড, তাদের ফোকাসিং কিওয়ার্ড, তাদের মাদার কিওয়ার্ড হিসেবে তারা রাখছে। ওটা কি হচ্ছে তাহলে? ওটা সার্চ ভলিউম, সার্চ ওটা সার্চ ভলিউম। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড 1150 জন মানুষ কি করতেছে, 1150টা বিজনেস এই কিওয়ার্ডটাকে ফোকাস করছে, এবং এই 1150টা বিজনেস লস অ্যাঞ্জেলসের। এটা মানেন কিনা? কিভাবে মানলেন লস অ্যাঞ্জেলসের? হ্যাঁ, তাহলে লস অ্যাঞ্জেলসে থাকে সেই তো এটা দিবে, তাই না? বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে যে কেজিআর কিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ, কেন এটার মান বের করাটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সার্চ ভলিউম দেখাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা পেইড টুলসটা নিয়ে নেন, নিলে আপনাদের বাসায় প্র্যাকটিস করা ভালো হবে, ইয়ে করা ভালো হবে। ঠিক আছে, আপনারা সবাই মিলে নেবেন, সবাই মিলে। সেমরাস ভলিউম এটা কিনলে হবে? যেহেতু এটা কোনো লাইফ টাইম ইয়ে না, যে আপনি 200 টাকা, আমি বলি আমাকে শেষ করতে দেন, যে 200 টাকা 300 টাকা দিয়ে নিলেন, 400 টাকা দিয়ে নিলেন, এক মাস মানে লাইফ টাইম চালাইতেছেন, এরকম কিন্তু কোনো কিছু না। এটা আপনাকে পার মান্থ কিনতে হবে। ওই যে অ্যাপল এগুলো বলেন, এগুলো কিন্তু লাইফ টাইম পাওয়া গেলে মানুষ তো, তাহলে তো কাজই হইতো। যদি কইতো যে 20,000 টাকা দাম, তাও কিনে রাখি দিত। ঠিক আছে, এগুলা হচ্ছে মান্থলি বেস, আপনার কিনতে হবে। এই জন্য মান্থলি, আপনি যদি কাজ না করেন, আপনার যদি ইনকাম না আসে, তাহলে মান্থলি বেস আপনি করবেন না। আপনি যদি ইউটিউবার হন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনি আপনার জন্য নিজের রিসার্চের জন্য কিনতে পারেন। কিন্তু আপনি যদি কাজ না পান বা ইয়ে না পান, তখন তো আপনি মান্থলি কিনবেন না। এই জন্য আমি বলবো আপনারা সবাই মিলে একটা নেবেন, সবার কাছে ইমেল পাসওয়ার্ড একটা থাকবে, এবং ওইটা সবাই কি করবেন, ওইটা সবাই 1 মাস ইউজ করবেন, করে আপনি ওই খুঁটিনাটি যা আছে নারী ঘুরি ওগুলোকে কাটবেন। তাহলে তখন যখন ক্লায়েন্ট আপনি পাবেন, তখন ওই টুলস আপনি ইউজ করা সহজ হয়ে যাবে। আর আমরা সেমরাস সবসময় সাজেস্ট করি, তার কারণ হচ্ছে সেমরাসটার দাম কম। সেমরাস মনে করেন যে কোথাও 400 500 600 700 মানে 600-এর মধ্যে পাওয়া যায়, তবে চেষ্টা করুন 550 600-এর মধ্যে নেওয়ার। আর যেগুলো 350 400 এগুলো একটু সমস্যা থাকে। ঠিক আছে, আর এএসএফ যদি কিনতে যান 1200-1300 টাকা লাগবে মাস, তো ওটা কি কম হইলো?
মান্থলি 1200-1300। এই জন্য সেমলাসটাকে সাজেস্ট করা, এবং সেমলাস বাংলাদেশের জাতীয় টুল হয়ে গেছে এসি, সবাই ইউজ করে। কেন ইউজ করে? কারণ এটা ইজি ফিচার, ড্যাশবোর্ডটা ইজি, সহজে বোঝা যায়, আর হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, প্লাস দাম কম। বুঝতে পারছেন? ওকে, এখন কেজিআর কিওয়ার্ড বের করার উদ্দেশ্য কি আমাদের বোঝা গেছে? হ্যাঁ, কি বুঝলেন বলেন দেখি। একটাতে বোঝাচ্ছে আপনার হচ্ছে সার্চিং করতেছে, হুম। আর একটা হচ্ছে যারা কাজ করতেছে ওই কিওয়ার্ডটা দিয়ে সেটা বোঝাচ্ছে। মানে তারা বিজনেসম্যান, তারা বিজনেস, মানে সরাসরি বের করে ফেললাম। মানে হচ্ছে তাহলে আমরা ওইটা মূলত না। কাস্টমার আমরা একটা কিওয়ার্ড দিছি, এই হ্যাঁ। কিওয়ার্ডটা নিয়ে কতজন কাজ করতেছে, মানুষ কাজ করতে সেটা বের করুন, সার্চ করতেছে। এখন যারা কাজ করতেছে তারা আমার কি কম্পিটিটর, বের হলো? হ্যাঁ, ওকে। এখন আমি যদি হচ্ছে ক্লায়েন্টের বেশি। হ্যাঁ, আমি যদি বলি ধরেন আপনি একটা প্রোডাক্ট আপনার রংপুর এরিয়াতে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, ঠিক আছে, বা আপনার একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আনলেন, এবং এটা ইয়েতে সার্চ করলেন, গুগলে সার্চ করলেন, এতজন মানুষ এটা প্রোডাক্ট সার্চ করে। এখন আপনি যদি জানতে চান অনলাইনে কতজন মানুষ এটাকে টার্গেট করে ব্যবসা করতেছে, তার মানে এটা কিন্তু অনলাইনে টার্গেট করে ব্যবসা করতে, তাদেরকে বলেন যারা এমন আছে, ধরেন টেসলা, আমরা ওয়েব হোস্টিং নিছিলাম না, ধরেন ওয়েব হোস্টিং আপনি এখানে এটা মান পাইলেন, এখন যারা এটাকে টার্গেট করছে আপনি তাদের লিস্টটা পাবেন 1150, কিন্তু এমন অনেক আছে তারা টার্গেট না করে ওটা নিয়ে ব্যবসা করতেছে, তাকে তো এখানে পাবেন না, তাকে এখানে পাবেন না। আর সে তো আপনার কম্পিটিটর ওইভাবে না, কারণ সে তো অনলাইনে এটা নিয়ে অ্যাক্টিভ নেই। আপনি এটা অনলাইনে করতে চাচ্ছেন, তার মানে আপনি এটা অনলাইনে করতে চাচ্ছেন, তার অনলাইনে যারা করে তারা আপনার কি, তারা আপনার কম্পিটিটর, তাদেরকে আপনাকে টপকাইতে হবে, বা তাদের কাছাকাছি আপনার যাইতে হবে, তাদের থেকে আপনার আগায় থাকতে হবে। জিনিসটা কি বুঝতে পারছেন? ধরেন আমি এখানে একটা শার্ট মডেল বিক্রি করবো, একটা ধরেন ম্যাগনেট শার্ট আমি বিক্রি করবো রংপুরের মধ্যে। এখন এই শার্ট নিয়ে কয়জন বিজনেস করে, আমি মানে অনলাইনে কয়জন করতেছে, কারা টার্গেট করছে, আমি কিভাবে বের করবো? এইটার মাধ্যমে। এটা কত বড় একটা জিনিস, একবার চিন্তা করে দেখেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে? এখন আমি যদি এই যে রেশিওটা এখানে যদি কোথায় গেল, 1150 আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা যদি 11 জন হইতো, 5 জন হইতো, তাহলে কি করতেন? 6 নম্বর মানুষটা আপনি, তাহলে 6 নম্বর ব্যক্তিটা আপনি। এখন আমাকে বলেন যে কেজিআর সম্পর্কে ক্লায়েন্টকে কি বুঝাবেন, মানে কেন ক্লায়েন্ট কেজিআর লাগবে, ক্লায়েন্ট আপনার ইয়া থেকে বলেন। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে তার র‍্যাঙ্কিং এ যাবে, র‍্যাঙ্কিং এ আর মানে আর কি, মানে আপনি বলেন যে কি বুঝলেন এখান থেকে, তারপরে আমি বলতেছি। মানে সর্বপ্রথম যেটা মানে আমাদের টার্গেট, যেটা আমাদের যে মানে কাস্টমার আর কি, মানে কি বলে, কাস্টমার সার্চ দেয় এটা লিখে। হ্যাঁ সার্চ দেয়। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে সহজে পৌঁছানো যাবে। আপনি চাচ্ছেন যে এটা মূল হচ্ছে যে আমি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এখন আমার এরিয়াতে কতগুলো মানুষ এটাকে সার্চ দেয় সেটা আমি জানলাম, এতজন মানুষ এটা সার্চ দেয়, তার মানে চাহিদা আছে, চাহিদা আছে থেকে মানুষ কি করতেছে, সার্চ দিচ্ছে। এখন এটা নিয়ে আসলে বিজনেস করতেছে কয়জন, কাজ করে কয়জন, এখন দেখলাম কাজ করে 10 জন, তার মানে এটাতে যদি আমি কাজ করি, এমন অনেক কিওয়ার্ড আছে যেগুলো দেখবেন দুই একজন আছে, 3 4 জন 5 জন 6 জন 7 জন আছে। আপনি যদি কাজ করেন, আপনি একজন করতেছে, আমি 2 নম্বরে করে গেলাম, তাকে একটু ইয়ে করে আপনি কি করতে পারবেন, টপ করে। এটা বুঝতে পারছেন? এটা ক্লায়েন্টকে এইভাবে বুঝাইতে হবে যে আপনি এইটার মাধ্যমে আমরা এই জিনিসটা বের করতে পারবো, কোন জিনিসটা, যে তোমার কম্পিটিটর কে সরাসরি, মানে সরাসরি কে এইটা নিয়ে ফোকাস করে কাজ করতেছে, তাকে আমরা খুঁজে বের করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? নট অনলি র্যাঙ্ক, এখানে অনেক বিষয় থাকে। যারা বিজনেস করে তারা নট অনলি মানে শুধু এসইওর উপর ডিপেন্ড করে না, তারা 360 ডিগ্রি মার্কেটিং করে। 360 ডিগ্রি বলতে বোঝেন? তারা হচ্ছে এদিকে এসইও করে, ওইদিকে ফেসবুকে অ্যাড চলে, ওইদিকে গুগলে অ্যাড চলে, এই পাশে ইউটিউবে অ্যাড চলে, ওই পাশে আবার ইনফ্লুয়েন্স যেগুলো আছে তাদের দ্বারা আবার মার্কেটিং করায়, মানে চতুর্পাশ থেকে তারা ইয়া নিয়ে আসে। এই কেজিআর এর ওগুলা কথা বললে সারাদিন কথা বলা যাবে এগুলো নিয়ে। কেজিআর এর ইয়াটা বুঝতে পারছেন কি, এটা কেন ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন মানগুলো জেনে রাখেন যে কি বললাম, 0 থেকে 25, এটা কি ইজি টু র্যাঙ্ক, বা এইটা হবে আপনার কি, এটা কি হবে, এটা নিয়ে যদি কাজ করেন আপনার জন্য খুব কি হবে, ভালো হবে। আমরা এটাকে দিব কি, এটা বেটার দিব, কি দিব, বেটার দিলাম। আর এটা যদি আবার এমন হয় যে 0 থেকে 25 এর উপরে, 0 থেকে 25 এর উপরে হচ্ছে কেজিআর এর মান, কিসের মান, আচ্ছা এটা হ্যাঁ কেজিআর, কেজিআর এর মান কিসের থেকে বড়, এগুলো একটু বড় করি, সাদা করি, হ্যাঁ সাদা কালো করতে হবে,
দেখেন এটা আমরা কি ধরলাম, বাবা এটা ইয়া হয়ে গেছে, ব্ল্যাক কালার বুঝছি, মানে ওইটাতে আমি এইটাতে ক্লিক করবো এখানে করছি ওখানে। এখন দেখেন কেজিআর এর মান যদি 0 থেকে 25 এর মধ্যে হয় তাহলে এটা কি ধরবো, বেটার বা ইজি। আর যদি কেজিআর এর মান লেস দেন হবে 0 থেকে 25 এর বড় কিন্তু 1 থেকে ছোট, তাহলে কি হবে, তাহলে হবে মিডিয়াম। মিডিয়াম এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে কেজিআর এর মান 0 থেকে যদি 0.25 হয় তাহলে খুবই ভালো, মানে খুবই ভালো, ঠিক আছে। আর এই মানটা যদি 0.25 থেকে 1 এর মধ্যে হয় তাহলে মিডিয়াম, ওকে ডান, চলে, ঠিক আছে। আর এইটা যদি মনে করেন যে এক ধরেন কেজিআর এর মানটা 1 এর বেশি 2 এর কম, তাও নেওয়া যায়, কিন্তু 2 পার হয়ে যদি যায় তখন আর ওটা কেজিআর কিওয়ার্ড হিসেবে গণ্য হবে না। বেশিরভাগ ক্ষেত্রে মানে 1 এর উপরেই গণ্য করা যাবে না কেজিআর হিসেবে, তখন ওই কিওয়ার্ডটা কেজিআর কিওয়ার্ড না। মানে সব কিওয়ার্ড কেজিআর হয় না, কারণ কেজিআর নির্ভর করে কিসের উপর, মানের উপর। আমি কোন হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এখানে ইয়ে দিতে হবে, দাঁড়ান বুঝতে পারছি, এটা হবে চিহ্নটা এই দিকে হবে, ঠিক আছে। তাইলে এখন জিনিসটা বোঝা ইয়া হবে, বুঝতে পারছেন? এখানে আমি একটা কথা বলছি, বলেন। সেটা হচ্ছে ধরেন আমরা ওই হোস্টিং এ দেখলাম, হ্যাঁ ধরেন এখানে এই আসছে, হুম। সাপোজ এগুলো যদি আমার ক্লায়েন্ট বলে যে এটা আমি এটা দিয়েই করাবো তাহলে হবে? না, যেটা দুনিয়ার নাই সেটাও করবে কেমন? বলি দেওয়া লাগবে যে এটা হ্যাঁ, ও তো আপনি চাইলে তো আর হবে না। আপনি যদি এখন কন যে ওই চলে গেছে, ওই আসে এখনো বসে এখন, তাহলে তো আর হবে না। একটা জিনিস নাই দুনিয়াতে, আপনি চাচ্ছেন যে ওইটাকে আবার জোর করে আপনি এটা করবেন, তাহলে কি হবে ওইটা? এভাবে বলতে পারবো। ধরেন আপনার এখানে শার্ট ছিঁড়ে গেছে আর আপনি কিছু না ছিঁড়ে নাই, কোর্টে আপনি ছেঁড়া দেখলেন, তাহলে কি হবে? এইটা এই জিনিসটা হচ্ছে আমি বলবো যে 1 এর মধ্যে নেবেন। কিসের মধ্যে নেবেন? 1 এর মধ্যেই। যদি 2 পর্যন্ত টানতে পারেন, কিন্তু এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা কেজিআর কিওয়ার্ড আমরা বলবো না। কি বলবো না? সব কিওয়ার্ড কেজিআর কিওয়ার্ড হতে পারবে না। এই ক্যালকুলেশন আপনি বের করতে হবে। আমি ক্যালকুলেশন করে বের করলাম যে একটা কিওয়ার্ডের মান আমি পাইলাম ক্যালকুলেশন করে, আর ধরেন 3 5 পাইলাম, ওটা কেজিআর কিওয়ার্ড হবে? ওটা আমি কেজিআর কিওয়ার্ড হিসেবে নিব? কেজিআর কিওয়ার্ড হিসেবে নিব? হ্যাঁ, তাহলে এখন আপনি যদি 50টা কিওয়ার্ড বের করেন, 50টা যদি কেজিআর বের করতে হবে কি করতে হবে? একটা বের করতে হবে না ম্যানুয়ালি? করতে হবে না? বা একটু চ্যাট জিপিটি বলে দেখতে পারেন যে ও বের করে দেয় কিনা। অনেক সময় করে দিতে পারবে না, বলবে যে এটা তো ইয়ে করা লাগবে, এটা হবে না, এটা বলতে পারে, ঠিক আছে। যেমন ম্যানুয়ালি করে দেখেন, ঠিক আছে। স্যার কেজিআর কি আমরা কম্পিটিটর খোঁজার জন্যই করি? হ্যাঁ, কম্পিটিটর খোঁজার জন্য, এবং এটা একটা বড় ইয়ে হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে যারা মানে ভালো বোঝে, তারা নিজেরাই আপনার কাছে আসবে, এবং এই কেজিআর কিওয়ার্ডের উপর ফাইবারে গিগ দিতে পারেন, হ্যাঁ কি ধরি ফাইবারে সার্ভিস গিগ ক্রিয়েট করতে পারেন। একটা কিওয়ার্ড $2। এটা করে দিয়ে দেবো যে কেজিআর কিওয়ার্ড হ্যাঁ, একটা কিওয়ার্ড $2, এবং কেজিআর কিওয়ার্ড লিখে ফেসবুকে বিভিন্ন গ্রুপে সার্চ করে, ইনস্টাগ্রামে বিভিন্ন ইতে সার্চ করে, বিভিন্ন গ্রুপগুলো থাকে ক্লায়েন্ট পান না, বিভিন্ন গ্রুপগুলোতে সার্চ করবেন, দেখবেন যে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে ধরেন আমি দেখাচ্ছি, একটু বুঝাই দেই, ক্লায়েন্ট হ্যান্ড করার সময় দেখাবো। আপনি যে সার্চ করলেন, এখানে সার্চ দিলেন কি, এটা দিলেন কেজিআর কিওয়ার্ড, দেওয়ার পর এখানে ফিল্টার করবেন, ফিল্টার করে দিবেন পোস্ট, কি দিবেন, পোস্টের মধ্যে দিয়ে দিবেন যে রিসেন্ট, মানে কিছুদিন আগে, দেখবেন যে ওইটা নিয়ে অনেক মানুষ কি করছে, ওই পোস্টগুলো আপনার সামনে আপনাকে খুঁজতে হচ্ছে না, একটার পর একটা চলে আসতেছে। আবার বিভিন্ন গ্রুপ আছে না, ডিজিটাল মার্কেটিং হেল্পলাইন, ডিজিটাল মার্কেটিং বিডি, ডিজিটাল মার্কেটিং ইউএসএ, ওখানে যা ওই সার্চে লিখবেন যে আর্জেন্ট নিড হায়ারিং, আর্জেন্ট নিড, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবেন, দেখবেন যারা হায়ার করতেছে তাদের পোস্টটা আপনার সামনে চলে আসছে। আপনাকে আর কষ্ট করে খুঁজতে হলো না যে কোন পাবলিকটা মানুষকে কাজ দিতেছে বা যাচ্ছে। হায়ারিং মানে মানুষকে নেওয়া, এটা হায়ারিং। তারপরে এটা দিতে পারেন যে আর্জেন্ট নিড, তারপরে দিতে পারেন যে চেক ডিএম, ঠিক আছে, ডিরেক্ট মেসেজ বা লুম, আবার লুমের মাধ্যমে ইয়া চায়, মানে আপনি যে কেন আপনাকে নিবে, আপনার কি এক্সপিরিয়েন্স, এটা তারা লুমের মাধ্যমে 1-2 মিনিটের ভিডিও চায়, ওটাও দিতে পারেন। বুঝতে পারছেন? এটা কোন জায়গায় দেবো? এইগুলো আমি দেখাবো ক্লায়েন্ট হান্টিং এর সময়। ও আপনারা আমি কি বলছি বুঝছেন তো? হ্যাঁ, এরকম কোনো জিনিস যদি আপনার খুঁজতে মন চায়, যে কোনো গ্রুপে গিয়ে ওইটা দেখে ওখানে লিখে দিবেন, দেখবেন তো ওইটা চলে আসছে। আমি এমন হয় যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম,
পোস্ট দেখলাম, পোস্টটা হেডিং দেখে ভালো লাগলো কিন্তু হাত লেগে চলে গেছে, আমি কিন্তু লাইনটা পড়ছি প্রথম লাইনটা, ওটা আমি এবার লিখি সার্চ দিই, ওটা আবার চলে গেছে। এইভাবে আপনি একটা দেখলে গ্রুপে ক্লায়েন্ট আছে অনেক, ওরা বিভিন্ন সময় পোস্ট দেয় যে হায়ারিং লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, আপনি ওই তারা কি হিসেবে মানে পোস্ট করতেছে ওই 5 লাইনটা লিখবেন আপনি, মানে যে লাইনটা লিখে তারা আপনাকে খুঁজতেছে সেটা লিখে আপনি লিখবেন, লিখে পোস্ট সিলেক্ট করে দিবেন, দেখবেন ওই পোস্টগুলো আপনার সামনে চলে আসছে অটোমেটিক, একটার পর একটা আপনি ইয়ে করতে পারতেছেন। বুঝতে পারছেন? তখন আপনার কাজটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। ফাইবারের মধ্যে এগুলো দেখাবো, ফাইবারের মধ্যেও এগুলা, ফাইবারের মধ্যে আপনাদের প্রায় 6-7 দিন লাগবে, এবং একটা গিগ দিতে আপনাদের মিনিমাম আমি যেভাবে দেখাবো, একটা গিগ আপনি প্রপারলি দিতে গেলে আপনার 15 দিন থেকে 1 মাস সময় লাগবে, মানে রিসার্চ করে দিতে গেলে ওইভাবে। হ্যাঁ, আর যদি বলেন যে না রিসার্চ করবো না, চ্যাট জিপিটি আছে, আমি একদিনে ফাইবার এগুলো শেষ করে দেবো, একদিনে। আজকে আসবেন, অ্যাকাউন্ট খুলবেন ফাইবারে, চ্যাট জিপিটিতে বলবেন আমি অমুক, আমি এটা করতে চাই, আমার একটা গিগের ইয়ে দেয়, সবকিছু সহ দিয়ে দিবে, একবার দিয়ে দিন, বাস শেষ। এখন এটা কি কেজিআর কিওয়ার্ডটা বোঝা গেছে? হ্যাঁ, এটা করতে পারবেন? এই আপনি এই কেজিআর কিওয়ার্ড এই অপশন দিয়ে আপনি ফাইবারে গিগ দিতে পারবেন, এটা দিয়ে আপনি আপওয়ার্কে সার্ভিস দিতে পারবেন। বুঝতে পারছেন? এবং এটা আপনি ওগুলা পরে, এখন না ওগুলা পরে। তারপর এই কেজিআর কিওয়ার্ড আমি বলবো, আপনি একটা কিওয়ার্ড মিনিমাম কত নেবেন? $1 নিচে নেবেন না, $2। ঠিক আছে? এমন যে ধরেন আপনার অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনার কিওয়ার্ড লিস্ট দিয়ে দেবে, অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে 1000 কি ধরেন 100 কিওয়ার্ড দিয়ে দিছে, বা বিভিন্ন এজেন্সির কাজ পাইতে পারেন। বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কি করে জানেন, বিভিন্ন এজেন্সি যারা আছে তারা তো বহু কাজ করে, ওদের ওই সময় না, মানে এই ছোট কাজ করার দেখা ইয়ে নেই। এখন বলতেছে যে এখানে 500 কিওয়ার্ড আছে, এই 500 কিওয়ার্ড অমুক এরিয়ার সার্চ ভলিউম বের করে কেজিআর বের করে দেন। এখন পার কিওয়ার্ড আপনাকে পার কেজিআর এর জন্য আপনাকে $2 করে দেওয়া হবে। এখন আপনি 50টা বের করলেন, 50 দুগুণ $100 পেয়ে গেলেন। বুঝতে পারছেন? সহজ কাজ তো কেজিআর বের করে দেওয়া, হ্যাঁ সহজ কাজই তো। এসইওর 50টা বের করতে তো সময় লাগবে, সময় তো লাগবে, কাজ করতে সময় লাগবে না। যেমন আমি আপনাকে বলি, আপনি সকালে অফিস যান 10টায়, বের হন কয়টায়? 6টা-7টায় বের হন, বা 5টায় বের হন। সারাদিন অফিসে কি করেন? কাজ করেন। আমরা ওইটা করি, কিন্তু এই ফিল্ড মনে করেন যে ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলো দিছে ওর মধ্যে নাই, না থাকলে তো হইলো না, যে আপনি করেন আমি এই কটা পাইলাম, নাই না থাকলে নাই, যে কটা বের করে দিবেন ওই কটাই তো হয়ে গেল। যদি মানে ক্লায়েন্ট যদি আপনার কিওয়ার্ড দেয়, না থাকলে তো নাই, ও 50টা বের করতে কইছে, ভাই 50টা কেমন বের করব? 50টা হয় না তো কিছু, এতগুলো হয়, ওই কটা দিবেন, তখন সে আপনাকে আরো দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি কেজিআর এর রেজাল্টটা দিয়ে দেব যে এত না ওগুলো কিছু দেওয়া লাগবে না, খালি কিওয়ার্ডটা বের করতে বাসে দিয়ে দেবে, বেশি দিয়ে দিবে। এবং মিটিং এর সময় যদি কেউ কাউকে আপনি নিজে সার্ভিস, যেমন এগুলোকে বলা হয় আপসেলিং, ক্রস সেলিং। যেমন দেখা গেল যে একজন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, এখন তাকে আপনি বলতে পারেন যে আমি তো অন পেজটাও পারি, অন পেজ আপনি কেন করবেন, কেন গুরুত্বপূর্ণ, তাকে এগুলো বুঝাইলেন। আর তুমি পারবা? হ্যাঁ পারবো ওয়ান পেজ, আচ্ছা ঠিক আছে, তখন আপনি আরো $100 নিলেন। ও ওয়ান পেজ শেষ, এখন তোমার টেকনিক্যাল তোমার এগুলো প্রবলেম আছে, এগুলো ঠিক করা লাগবে, এইটার জন্য আরো $100। আমার কথাটা বুঝেন, এগুলো আমরা আসি নাই এখন, আমি এগুলো বুঝাই দিছি, আপনি ওগুলোতে আমরা এখনো যাইনি। আমি কিওয়ার্ডের কাজ শেষ করলাম, ক্লায়েন্ট বললো যে না আর করাবেন, আমি আবার তাকে একটু কি করলাম, এপ্রোচ করলাম, তাকে ইয়ে করলাম। ওখানে যদি শরম পান, যদি বলেন যে আমি জাসি কাজ চাবো, ক্লায়েন্টের কাছে জাসি বলবো, তাইলে আমার মান সম্মান যাবে, তাইলে ভাই দরকার নেই। মানে আপনাকে ওইভাবে, আপনি তো আর ইয়ের মতো চাচ্ছেন না, আমি তাকে বুঝাচ্ছেন যে তুমি তো এটা করলে, এরপরের পার্ট তোমার এইটা, তুমি যদি এটা করো তোমার এই বেনিফিট হবে। আপনি কিন্তু বলবেন না ভাই তোমার কাজ দাও, তো ও আপনি নিজে জিজ্ঞেস করবে যে তুমি কি এটা পারো, তোমার কি লোক আছে? হ্যাঁ পারি, এটা আমার ইয়ে আছে, তখন আপনি এটা করে দিলেন। তারপরে কি তোমার তো সাইডে স্পিড কম, স্পিডটা বাড়াইতে হবে, স্পিড বাড়াইতে $50, সুন্দর করে বাড়াই দিলেন। স্পিড বাড়াটা তো আপনার ইয়ার কাজ, হ্যাঁ ডেভেলপারের কাজ, এবং আমাদের হাতেও কিছু আছে, ওয়ার্ডপ্রেসে আমাদের হাতেও কিছু আছে যেটা আমরা করবো। এবং স্পিড বাড়ানোর জন্য পেইড টুলস হচ্ছে WP রকেট, ঠিক আছে, আর ফ্রিতেও করা যায়। WP রকেটের দাম দেখা যায়
পার মান্থ $200 বা এক বছরে $200, ক্লায়েন্টকে দেখালেন ওইটা, এই দেখো এক বছর $200, এইটা আবার ওই যে বিভিন্ন পেস্টেজ আছে না, এখানে 400-500 টাকা কিনতে পাওয়া যায়। ক্লায়েন্ট $200 আপনার পাঠাই দিল, 500 টাকা দিয়ে কিনে ওইটা ইনস্টল করে দিল, বাকি $150 আপনার পকেটে। এইভাবে আপনার কাজ করতে হবে, মাথা খাটিয়ে কাজ করতে হবে, কারণ এটা কিন্তু জব না, এটা কিন্তু আপনার যে যেমন জব পাইছেন নির্দিষ্ট কাজ দিচ্ছে করতেছেন এরকমটা কিন্তু না। এখানে আপনাকে যদি আপনি ফ্রিল্যান্সিং এ ফাইবারে প্রজেক্ট করেন, একটা আসবে একটা যাবে একটা আসবে একটা যাবে, এইভাবে ছোট 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 ক্লায়েন্ট। আর আপওয়ার্কে যখন কাজ করবেন তখন বড় ক্লায়েন্ট পাবেন, কিন্তু ওটা পাইতে অনেক তপস্যা করতে অনেক সময় দিতে হবে। মার্কেট প্লেসে বাইরে যখন করবেন, যদি দেখা গেল যে আপনি এক মাসে এগুলো কাজ করতেছেন, তাহলে আপনার এই টাস্ক থাকবে যে আমি এক মাসে এইগুলো করে দেবো, এর জন্য আমি এত টাকা নেবো। বোঝা গেছে? মানে একটা ক্লায়েন্টের কাছে কিভাবে আপনি মানে একটা ক্লায়েন্ট ধরলেন, এখন তার কাছে কিভাবে আপনি $1000 বের করবেন, কিভাবে $500 নেবেন, কাজ তো আপনার করা লাগবে। এইভাবে কাজ দেখাবেন, ওয়ান পেজের জন্য এত, টেকনিক্যালের জন্য এত, এটার জন্য আবার এত, আবার ফেসবুকে পোস্ট দেবো তার জন্য এত, তারপরে হচ্ছে যে ফেসবুক অ্যাডস চালাবো তার জন্য এত। ঠিক আছে? বুঝতে পারছেন? মানে এইভাবে আপনার টেকনিক খাটায় 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 ক্লায়েন্টের সাথে ইয়ে করতে হবে। যারা বিজনেস করে তারা কিন্তু এগুলোই করে, যারা অফার দেয় তাদের সারা জীবন অফার শেষ হয় না। যারা দেখবেন যারা অফার দেয়, এই যে বিভিন্ন শোরুম গুলোতে অফার দিচ্ছে, এদের অফার জীবনে শেষ হয়? হ্যাঁ, কয় এই আজকেই শেষ ভাই, আজকে না হলে কালকে থেকে দোকান বন্ধ। অফার কোনদিন শেষ হতে দেখছেন? অফার কিন্তু কখনো শেষ হয় না। ওইভাবেই তারা মার্কেটিংটা করে, ওইভাবেই একটা কথা বলি, ওইভাবেই প্রোডাক্ট সেল করে। বলেন। কথা হলো যে ধরেন আমার ক্লায়েন্ট দেখতে চাইলো যে এটা যে কেজি আপনি বাই করবেন, হ্যাঁ এটা কিভাবে বাই করবেন কি কোনো দেখা যাবে? হ্যাঁ দেখাবেন, সমস্যা নেই। এখন তাকে বলতে পারেন যে কেন দেখা লাগবে তোমার, তুমি মান দেখো। যদি মনে হয় যে আপনার ক্লায়েন্ট আবার ওই পাকিস্তানি পাকিস্তানি, সে আবার চাচ্ছে এটা আমি শিখে নিই, একটু শিখে আমি নিজে করা শুরু করে দিই, ঠিক আছে? তা ওটা দেখলেও সমস্যা নাই। যেমন একটা জিনিস থিঙ্কিং করবেন যে আপনার রিজিকে যেটা আছে, আপনার নসিবে যেটা আছে ওটা আপনি পাবেন। আমরা একটা সময় ছিল যখন ভাবছিলাম যে অমুক ভাই আমাকে এটা করলে না, তার মানে আমি হারিয়ে গেলাম। এখন আর এগুলো ভাবি না। তো ও না কিছু কি হয়েছে, আমার যদি ইয়ে থাকে আমি এটা একদম বের করতে পারবো। হ্যাঁ স্যার, এটা ওই যে তো ওইভাবে তো আমার- ঠিক আছে? কাজ শেখানোর লোকগুলো তো বেশি আছে ডিজিটাল মার্কেটিং এখন। হ্যাঁ আছে, অনেক আছে। এন্ড কেজিআর জিনিসটা বুঝতে পারছেন? হুম, এখন বের করতে পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। বের করতে পারবেন। তাহলে আমাদের আজকে থেকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ শেষ। শেষ। আমি কি করব? এখন আমরা কন্টেন্টে যাব, আজকে তো না, নেক্সট ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে? এটা কি পারবেন বের করতে? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। বের করে ক্লায়েন্টকে কিভাবে দিবেন? আপনি কয়টা কিওয়ার্ড দেন আমাকে? স্যার, ঠিক আছে। এইভাবে দিব। আপনারাই করেন, আপনারা এই প্লাম্বিং লিখে সার্চ দিয়ে সেমরাস থেকে 10টা নেবেন, নিয়ে 10টা থেকে বের করেন কেজিআর। সাইডে কি বক্সে সেম রাশে বানানটা কি? আপনি এর আগে ক্লাসগুলো দেখেন নাই? না, ওটা বানান তো মুখস্থ নেই। SEMRUSH, SEMRUSH। ক্লায়েন্টকে কিভাবে দেখাবো সেটা তো। সাইডে কি বক্সে এইভাবে দেখাবো কি? ডক্সে না, শিটে, শিট করে দেখাইছি তো, এক্সেল শিটে। ওইভাবে শিটে দিবেন। ইয়ার মানটা দিবেন, কেজিআর এর মানটা দিবেন, সার্চ ভলিউম না, কেজিআর এর মান দিবেন এবং ক্লায়েন্টকে বুঝাবেন যে কেজিআর এর মান মনে থাকবে। একদিকে কিবোর্ড আর একদিকে হ্যাঁ কেজিআর এর মান, কেজিআর এর মানটা মনে থাকবে 0 থেকে 0.25 পর্যন্ত বেটার, মানে ভালো, খুবই ভালো। তারপরে 0.25 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, মিডিয়াম। 2 হলেও চলে, কিন্তু যদি এর থেকে বেশি হয় তখন সেটা কেজিআর কি হিসেবে গণ্য। স্যার, এগুলো তো ধরেন এর কিওয়ার্ড দিব আর ওই যে কেজিআর মানটা দিব হুম ক্লায়েন্টকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক সাইডে লিখবেন, আমি এলে শিট আপনাদের দিয়ে দিব। এক সাইডে লিখবেন হচ্ছে কিওয়ার্ড, এক সাইডে লিখবেন কেজিআর, কেজিআর এর মানটা দিবেন, দিয়ে আবার আর সাইডে লিখবেন যে ওই যে ইজি না বেটার না কি এটা দেখে দিন। এবার আপনি ইজি লিখতে পারেন, হার্ড লিখতে পারেন, বা আপনি বেটার, গুড, বেটার, বেস্ট এইভাবে আপনি দিতে পারেন। বুঝতে পারছেন? এই হলো বিষয়। দুই হলে তো চলার কথা না। হ্যাঁ 2 হলে চলবে, ওরা কিন্তু 2 আমি বলবো 2 আপনারা নিয়েন না, আপনারা 1 পর্যন্তই রাখেন। কিন্তু এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এইটা অনেক ছোট্ট একটা কাজ, এবং এই কাজ করেও এটা যদি আপনার জানা থাকে, এটা অনেকে দেখায় না বা অনেকে ইয়ে করে না, কিন্তু এটা আপনার জানা থাকলে এখান থেকে যদি $50 আসে খারাপ কি? ধরেন পুরো বছরে আপনি এখান থেকে $100 কাজ পাইছেন, ওই টাকাটা তো আপনার লাইফে আপনার মানে ইনকামের সাথে যুক্ত হলো নাকি? এই হলো বিষয়। বুঝতে পারছেন? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের থাকলো। শুধু কেজিআর এর জন্য কি আর কাজ পাবে কেউ অন্য কেউ? হ্যাঁ দিবে, ফাইবারে পাবেন। তাদের মনে করেন যে
স্পেশালিস্ট ফাইবারে পাবেন ভাই, যাদের আছে ওই চিন্তা করলে তো আপনি কাজই পাবেন না। আমি রেকর্ডটা বন্ধ করতেছি। কাজ খুঁজে নিতে হবে।